আসসালামু আলাইকুম। আমরা অধ্যায় 13 অনুশীলনী 13.1 এর ধারাবাহিক ক্লাসে আলোকে আজকে 15 নম্বর ম্যাথটা সমাধান করব। কোশ্চেনটা আমরা ফার্স্টে পড়বো। কোশ্চেনে বলা আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ধারাটি n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান বের করতে বলছে। তো ফার্স্ট আমাদের কোশ্চেনে আজকে আমাদের যে কোশ্চেন আছে এই কোশ্চেনের মধ্যে কিন্তু ফার্স্টে আমাদের ধারা দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটি। আমরা ফার্স্টে লিখবো দেওয়া আছে দিয়ে ধারাটি লিখতে পারি দেওয়া আছে ধারাটি লিখতে পারি দেওয়া আছে ধারাটি। ধারাটি হচ্ছে কত? 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট। ধারা দিলে আমরা মূলত ধারা থেকে ধারা কেন দিই? এর মান, ডি এর মান, এর মান আর এর মান বের করতে পারবো। এখন দেখো আমাদের প্রথম যে সংখ্যা দেওয়া আছে অর্থাৎ প্রথম যে টার্মটা দেওয়া আছে এটা হচ্ছে এর মান। আমরা এটাকে আমরা লিখতে পারি প্রথম পদ সমান এ। প্রথম পদ এ সমান কত? প্রথম পদ এ সমান হচ্ছে আমাদের 9। এবার দেখো আমাদের কোশ্চেনে বলা আছে 9 প্লাস 7 প্লাস 5। তো এইভাবে ধারা থাকলে সেটা গুণোত্তর ধারার ম্যাথ হইতে পারে অথবা সেটা সমান্তর ধারার ম্যাথ হইতে পারে। এর জন্য আমাকে আগে একটু থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে মনে করে যে আমরা প্রত্যেকবার বিয়োগ করবো। সেকেন্ড টার্ম থেকে আমরা ফার্স্ট টার্ম বিয়োগ করবো, একইভাবে থার্ড টার্ম থেকে আমরা সেকেন্ড টার্ম বিয়োগ করে যদি সেম রেজাল্ট পাই, বিয়োগ করার পর যদি প্রত্যেকবার সেম রেজাল্ট আসে সেক্ষেত্রে সেটার নাম হয়ে যাবে সাধারণত ডি। আর যদি বিয়োগ করার পর সেম রেজাল্ট না আসে তাহলে সেই অঙ্কটা হয়ে যাবে গুণোত্তর ধারার ম্যাথ অর্থাৎ সাধারণ অনুপাত আর হয়ে যাবে। আমরা একটু থিঙ্ক করি, মনে করো 7 থেকে 9 গেলে -2, 5 থেকে 7 গেলে তাও কি -2। তাহলে প্রত্যেকবার যখন বিয়োগ করে মিলবে এটা নাম হয়ে যাবে কি সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। সাধারণ দিয়ে অন্তর, সাধারণ অন্তর ডি। তো আমাদের ডি বের করা নিয়ম হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের কত? 9। 7 থেকে 9 গেলে আমাদের কত আসে? -2। যেহেতু প্রত্যেকবার 7 থেকে 9 গেলে -2, আবার 5 থেকে 7 গেলেও কি -2। তো আমাদের একটা দেখালে হবে, বাকিটা দেখানোর প্রয়োজন নেই। তো এরপর যেহেতু এটা বিয়োগ করে মিলছে তার মানে এটা হয়ে যাবে এটা সমান্তর ধারার ম্যাথ। তাহলে লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। দেখো এবার আমাদের কোয়েশ্চনে বলছে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো একেবারে। তো n সংখ্যক পদের যোগফল। তো আমরা জানি n সংখ্যক পদের যোগফল -144 হলে এখান থেকে মূলত আমরা n এর মানটা, এই অংশ থেকে মূলত আমাদেরকে n এর মানটা বের করতে হবে। এই জন্য আমরা ফার্স্টে লিখবো যেহেতু n সংখ্যক পদের যোগফল বলছে, এখানে যোগফল বলতে পারে, সমষ্টি বলতে পারে, মোট বলতে পারে, একই। যোগফল বলে, মোট বলে, সমষ্টি বলে, তার মানে সমষ্টি সূত্রটাই অ্যাপ্লাই হবে যেটা Sn বলি আমরা। তো n সংখ্যক পদের যোগফল, যোগফল বা যোগফল বললে, মোট বললে, সমষ্টি বললে এটার পর যেটা থাকবে সেটাকে আমরা সমান চিহ্নের মাধ্যমে লিখতে পারি। তো আমরা সরাসরি আমরা জানি, আমরা চাই লিখতে পারি এখানে যে আমরা জানি, আমরা লিখতে পারি মনে করি n সংখ্যক পদের যোগফল সমান -144। ঠিক আছে, তো আমরা লিখতে পারি একেবারে। আমরা এখানে স্টার্ট করি, মনে করি হচ্ছে কি, মনে করি n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল। তাহলে আমরা যোগফল বললে, মোট বললে এরপর যেটা থাকবে সেটা আমরা সমান চিহ্নের মাধ্যমে লিখতে পারি। ওকে, তাহলে n সংখ্যক পদের যোগফল -144 লিখলাম। দেখো এখানে কোয়েশ্চেন, এখানে কি লিখে আছে? যোগফল। এখানে যোগফল লিখে থাকতে পারে, মোট লিখে থাকতে পারে, সমষ্টি লিখে থাকতে পারে, যেটা লেখা থাকুক না কেন আমরা যে Sn যে ফর্মুলাটা জানি অর্থাৎ সমষ্টি যে ফর্মুলাটা জানি সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো যোগফল বললে, মোট বললে, সমষ্টি বললে আমাদের সূত্র হচ্ছে সবসময় এভাবে হবে। আমরা এখানে একটা বা দেবো যেহেতু এখানে আমাদের সমান চিহ্ন দেওয়া আছে। আমরা লিখতে পারি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস -144। এটা কোথেকে আসছে? এই যেটা কেন আসছে? কারণ এখানে কি লিখে আছে? যোগফল, এই জন্য এটা আসছে। এখানে মোট লিখে থাকলে এটা আসবে, এখানে সমষ্টি লিখে থাকলে কি এটা এর সূত্রটা হবে। তো এরপর আমরা মান বসাবো। দেখো আমাদের কোয়েশ্চেনে বলছে n এর মান নির্ণয় করতে। যে কোয়েশ্চেনে বলছে n এর মান বের করতে, যেহেতু n এর মান বের করতে বলছে n এর মান তো থাকবে না, n এর মান তো আমাকে বের করতেই হবে। তো n থেকে যাবে n/2 থেকে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 গুণ দাও, একটা 2 এর সাথে এর গুণের রিলেটেড, এই জন্য একটা গুণ দিলাম, কারণ 2 এবং a এর মাঝে প্লাস মাইনাস ভাগ নাই। যেহেতু নাই তার মানে বুঝে নিতে হবে এটা গুণের সম্পর্ক, এই জন্য আমরা একটা গুণ দিব। এর মান হচ্ছে আমাদের কত? 9। সে এর মানটা আমরা 9 বসাবো এখানে। এরপর প্লাস সাইন দাও। এবার এই যে ফার্স্ট সূত্রের যে ব্রেকেটটা আছে সেটা দিব। n এর মান নাই, বসাতে পারবো না, -1 দাও, ইন্টু দিলাম। এই যে n বসে গেছে, মাইনাস বসছে, 1 বসছে, জাস্ট এখানে চেঞ্জ কোথায়? এর জায়গায় 9 বসছে, বাকিগুলো যেভাবে আছে ওইভাবে বসে যাচ্ছে। কেন? কারণ ওদের মান আমার জানা নেই। এর মান 9 বসছে, ডি এর মান কিন্তু আমি জানি। ডি এর মান কত? -2। যেহেতু মাইনাসের মান তো আমরা একটু ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের মধ্যে রাখবো এটাকে, এভাবে রেখে সেকেন্ড ব্রেকেট দিব। ওকে, এই যে ডি এর মান কত বসছে? -2। এদিকে মাইনাস কত? 144। এরপর দেখো আমরা পর লাইনটা একটু এখানে করি, n/2 বসে যাবে, এটা তো ভাগ করা যাচ্ছে না। তো এরপর আমরা মান যখনই ইনপুট করব এরপর আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আউট করব। আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যেতে পারি। 9 গুণ 2 যখন দিব আমাদের রেজাল্ট আসবে 18। কত আসবে? 18। এই 9 গুণ 2 18। ওকে, এবার এখানে একটু কাজ আছে, এখানে সাইন যাতে ভুল না হয়। দেখো এই যে an-1 এর সাথে -2 এর কিসের রিলেটেড? গুণের। n-1 এর সাথে -2 এর কি? যে গুণের রিলেটেড। যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক তার মানে সাইনগুলো আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। দেখো প্লাসে মাইনাসে, -2 সাথে যদি n গুণ করি 2n, তা 2 দিয়ে n কে গুণ করছি, এবার -2 দিয়ে কাকে গুণ করবো? -1 কে। তো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে কি? প্লাস।
তা 2 এর সাথে যদি 1 গুণ করি 2 একে 2 ইকুয়ালস কত -144 ঠিক আছে। এরপর আমরা এই অংশে পাঠে করি। এরপর দেখো এখানে n/2 যেভাবে আছে সেভাবে থাকবে, বা দিয়ে n/2 বসে যাবে। এরপর আমরা এটাকে একটু ছোট করবো। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা যখন এই টাইপের ম্যাথ করতে যাব, এরকম এরকম যখন একটা এই টাইপের ম্যাথের মধ্যে সংখ্যাযুক্ত একটা অজানা রাশি থাকবে, অর্থাৎ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সংখ্যাযুক্ত অজানা রাশিকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে -2 সংখ্যাগুলোকে আলাদা করে ফেলবো, সংখ্যাগুলোকে ওই পাশে রাখবো। তাহলে এরকম অঙ্ক করতে গেলে এরকম পাওয়া যাবে একটা -2n, আমরা ফার্স্টে লিখবো এটা সুবিধার্থে, মাইনাস কি 2n। এরপর দেখো 18 আগে প্লাস, 2 এর আগে কি প্লাস, সাইন একই হলে কি হবে যোগ। 18 আর 2 যোগ করলে কত হবে 20, কারণ এটার আগে প্লাস এটার আগে প্লাস, সাইন দুটার যেহেতু প্লাস আমরা লিখতে পারি +20। কত লিখতে পারি +20। এটা একটু বোঝাই, এই যে 18, এই যে একটু এই জায়গায় করি +18, মনে করি এখানে আছে প্লাস কত 18 আগে কোনো সাইন নেই মানে +18, এদিকে +2, ঠিক আছে। তাহলে লিখতে পারি +2। তো 18 আর 2, ঠিক আছে, 18 আর 2, কারণ এর আগে প্লাস সাইন আছে এর আগে প্লাস, সাইন একই হলে কি হবে যোগ। 18 আর 2 যোগ করলে কত হবে 20। তো দুটো সংখ্যা সাইন যখন দেখতে সেম হয় আমরা যে কোনো একটা বসে দিলে হচ্ছে, তার মানে +20, কত হচ্ছে +20। তো জাস্ট আমরা এরকম সংখ্যাযুক্ত এরকম অজানা রাশি থাকলে বা চলক থাকলে সেক্ষেত্রে এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, এই যে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। এটা কোথায় নিয়ে আসবো সামনে। তাহলে এখানে সহগ, এটা হচ্ছে সহগ, এটা হচ্ছে কি চলক। এরকম সহগযুক্ত চলক যখনই থাকবে সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো সামনে। তো সংখ্যার সাথে সংখ্যা যোগ বা বিয়োগ হতে পারে, এখানে যোগ হয়েছে কারণ দুইটার আগে সেম সাইন, আর সাইন যদি ভিন্ন হইতো তাহলে বিয়োগ হইতো। তো এটা কাজ শেষ, এদিকে -144 লিখে দিই, -144, ক্লিয়ার। এরপর দেখো এখানে আমরা একটা কাজ করব, সমান বা দিবে এখানে একইভাবে n/2 বসে যাবে, n/2 বসার পর একটা গুণ দিব, কারণ ব্রেকেট বলতে গুণ বোঝাচ্ছে এখানে। তো এখানে আমরা একটা কমন নিব, একটু কমন একটু ছোট করে ফেলবো এটাকে। এখানে কি কমন যে, দেখো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা, তার মানে দুই পাশে সংখ্যাই আছে, এখানে n আছে এখানে n নাই, তার মানে n কমন যাবে না। যদি দুই পাশে সংখ্যা আছে এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেটা দ্বারা 2 কেও ভাগ করা যায় আবার 20 কেও ভাগ করা যায়। যদি আমি 2 কমন নিই, 2 দ্বারা 2 কেও ভাগ করা যাবে, আবার 20 কে কি 2 দ্বারা ভাগ করে 10 দুগুণা 20 এভাবে ভাগ করা যাচ্ছে। তো আমরা 2 কমন নিব, সাইন কমন নিব না, সাইন সাইন দেখে থাকবে, জাস্ট 2 কমন নিচ্ছি আমরা। 2 যদি কমন নিয়ে ফেলে থাকে তো -n, আমরা লিখতে পারি -n, ঠিক আছে, +n বসে যাবে। যদি আজকে -n কমন নিতাম এই সাইনটা চেঞ্জ হতো, যেহেতু আমি -n কমন নিলে সাইন চেঞ্জ হবে না, যেভাবে আছে ওইভাবে বসে যাবে, +n প্লাস হবে, কি হবে এখানে প্লাস হবে, তাহলে 20/2 দিব, কত হবে 10 হবে, কত হবে আমাদের 10, ক্লিয়ার এতটুকু। তাহলে এটা আমি একটু বুঝাচ্ছি আবার। দেখো এখানে বলছি ইকুয়েশনে n/2 লিখছি, লেখার পর ব্রেকেট থাকার কারণে এখানে গুণ দিব, দেওয়ার পর এখানে 2 আছে এখানে 20 আছে, তাহলে এখানে আমরা 2 কমন নিছি। কেন 2 কমন নিলাম, 2 যদি কমন নিই আমি 2 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, 20 কে 2 দ্বারা ভাগ করতে পারবো, তো 20/2 দিলে আমাদের রেজাল্ট আসবে 10। তো 2 যখনই আমি কমন নিয়ে ফেলছি আমার থাকবে -n, এবার প্লাস সাইন বসে যাবে যেভাবে আছে এভাবে, কারণ প্লাস কেন বসে যাচ্ছে, আজকে যদি মাইনাস সাইনটা যদি কমন নিতাম এই সাইনটা কিন্তু চেঞ্জ হইতো, যেহেতু আমি মাইনাস সাইন কিন্তু কমন নিই, আমি জাস্ট কমন নিচ্ছি কত 2, এই জন্য সাইন চেঞ্জ হচ্ছে না। তো 20/2 দিলে কত হবে 10, অথবা 10 দুগুণ আর কত 20, এভাবে মিলাতে পারি। এদিকে সমান কত -144। এরপর বা দিবে এখানে একইভাবে n, এই যে আমরা জানি গুণের সময় উপরে নিচে যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা এভাবে ব্যানিশ করতে পারি, মানে ক্যান্সেল করতে পারি। তো এই যে উপর নিচে মিলেছে মানে কাটা। এখন n এর সাথে এটা কিসের রিলেটেড, দেখো একটু, ব্রেকেট মানে n এর সাথে, এটা তো কাটা, তার মানে ব্রেকেট বোঝাচ্ছে মানে গুণের সম্পর্ক, এখানে আমাকে গুণ করতে হবে। n দিয়ে -n কে একবার গুণ করব, n দিয়ে +10 কে একবার গুণ করব। তো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, n এ গুণ করলে কত হবে, n গুণ করলে n স্কোয়ার। n গুণ করলে কি হবে, চলক যখন গুণ করবো তখন পাওয়ার হয়ে যায়, n গুণ করলে কত হবে n স্কোয়ার। এরপর এখানে দেখো কি সাইন আছে প্লাস, এখানে কি আছে প্লাস, তো 10 এর সাথে যদি n গুণ করি tan n, কত হবে tan n। এদিকে -144, এটাকে আমরা এই পাশে নিয়ে এসে একেবারে, অথবা ওই পাশে রাখতে পারি, তাহলে লিখতে হবে -144 এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি +144 ইকুয়ালস কত 0, ওই পাশে আর কিছু নেই, ঠিক আছে। এটা ওই পাশে ছিল, এটাকে এই পাশে নিয়ে আসি। এবার এখানে শুরুতে যেহেতু -n আছে এটাকে আমরা একটু কমন নিয়ে ফেলবো, এটাকে বেনিশ করার জন্য আমরা কমন নিব। যখন আমি -nটা কমন নিব আমাকে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে। তো -n ফার্স্টে ছিল বিধায় কম, আজকে প্লাস থাকলে বা এখানে যদি কোনো সাইন না থাকতো তাহলে আমাকে এত প্যারা নিতে হতো না, কমন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা লিখবো n স্কোয়ার লিখে দিব। এবার যখন -n যেহেতু কমন নিচ্ছি এখানে, বা পরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তো এখানে প্লাস আছে এখানে কি সাইন হয়ে যাবে এখন মাইনাস কত হবে tan n, tan n, এদিকে প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস, কারণ প্লাস সাইনগুলো কেন চেঞ্জ হচ্ছে, আগে দিয়ে -n কমন নেওয়ার কারণে সাইনগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে এই প্লাসটা কি সাইন হয়ে যাবে এখন মাইনাস, এদিকে 144 যেভাবে আছে ওইভাবে বসবে ইকুয়ালস কত 0। তো আমাদের দেখো 0/- এটা যখন এই যে মাইনাসটা এখন গুণ রিলেটেড, আমি এটাকে যখন ওই পাশে নিয়ে যাবো ভাগাকার হয়ে যাবে, মানে এখানে ভাগ ওই পাশে যদি নিয়ে যায় ভাগ, তো 0/- দিলে আমাদের কি আসবে, মানে কোনো রেজাল্টই আসবে না, 0ই আসবে। তো আমরা জাস্ট মাইনাস আর দেখানোর দরকার নেই, আমরা লিখতে পারি এটা সমান কত লিখতে পারি 0, আমরা লিখতে পারি n স্কোয়ার -tan n মাইনাস কত 144 ইকুয়াল কত 0, ঠিক আছে, অটোমেটিক মাইনাসটা চলে যাবে। তো দেখো এরপর আমি কি করবো, কেমনে বুঝবো, এখন দেখো
এটা হচ্ছে মনে করো একটা চলক, চলকের পাওয়ার স্কোয়ার আছে, এটা সংখ্যা, একটা চলক, একটা সংখ্যা। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এই টাইপের যত ম্যাথ করি না কেন আমরা নর্মালি উৎপাদকের মাধ্যমে সেটাকে আমরা সমাধান করি আর কি। তো এই যে এটাকে আমার উৎপাদক করতে হবে, উৎপাদক করতে হলে আমাকে, তো আমাদের উৎপাদক করতে লাস্ট যে সংখ্যাটা আছে এটাকে আমরা একটু ব্রেক করব। ব্রেক করার পর মাঝখানে কত দেওয়া আছে 10, এটাকে আমাকে মিলাইতে হবে। তো লাস্টের সংখ্যা হচ্ছে 144, সেই সংখ্যাকে আমরা ব্রেক করার মাধ্যমে, অর্থাৎ আমরা যখন উৎপাদক করতে যাব ফার্স্ট অ্যান্ড লাস্ট ঠিক থাকবে, মাঝখানটা জায়গায় একটু চেঞ্জ হবে, এটাকে বলে উৎপাদক মূলক। তো আমাদের লাস্ট যে 144 আছে এটাকে আমরা একটু ব্রেক করব। দেখো আমরা 144কে যদি ব্রেক করি এই পয়েন্টে, আমি 144কে একটু ব্রেক করি। ফার্স্ট আমরা 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করবো এটাকে? 144 ভাগ 2 দিব। তাহলে দেখো 144কে যদি আমি 2 দ্বারা ভাগ করি এই জায়গায়, একটু এই জায়গায় করতে 2 দিয়ে 144কে ভাগ করে এভাবে, যে 7 দ্বিগুণা কত 14, এখানে নামবে কত 4, তাহলে 2 দ্বিগুণা কত 4, মানে 72 আসবে। কত আসবে? 72। তো এই যে 72, এরপর আবার 2 দ্বারা ভাগ করব। এখন দেখো 2 দ্বারা আরেকটু ছোট করি, তাহলে 2 দিয়ে ভাগ করে 36 দ্বিগুণা কত 72। ঠিক আছে, এখন দেখো এখন আমাকে মিলাইতে হবে 10, মানে এতটুকুর মধ্যে আগে মিলে কিনা একটু দেখি। 10 মনে করি এই দুটো গুণ করি, 2 দুগুণা কত 4, তো 36 থেকে 4 গেলে 10 মিলবে, বা 36 সাথে 4 যোগ করলে কি 10 মিলবে? মিলবে না, তো আমাকে বিয়োগ করে মিলাইতে হবে। সেই জন্য যেহেতু এখানে বিয়োগ আছে আমাকে বিয়োগ করে, এটা হচ্ছে গুণফল, আর এটাকে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে। ক্লিয়ার? তো আমাকে আরেকটু করতে হবে, আমরা যদি আরেকটু এই জায়গায় করি, দেখো 18 দুগুণা কত 36। ওকে, পাইলাম। এবারে 3টা গুণ করি, 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এখানে পাইছে কত 18। তার মানে 18 থেকে 8 গেলে কি 10 মিলতে পারে? হ্যাঁ, বিয়োগ করে আমরা 10টা মিলাতে পারবো। তো দেখো 144কে ভাঙাইলে এইভাবে ভাঙাইতে হবে। মনে একটু রাফ করে এই জায়গায়, মনে করো আমি পাইছি কত এখানে 18, আর এখানে পাইছি 2 একে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8 পাইলাম। পাওয়ার পরেই যে এখানে যে চলক দেওয়া আছে চলকটা আমরা এই পয়েন্ট এখানে লিখে ফেলবো, এখানে চলকটা লিখে ফেলবো। লেখার পর এই যে মিডলে যেটা আছে এটার আগে কিচেন আছে মাইনাসের জন্য আমরা মাইনাস সাইনটা এখানে দিব। আজকে ওর আগে যদি এখানে প্লাস থাকতো আমি এখানে প্লাস দিতাম। ঠিক আছে, এখন এটাকে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে। তো বিয়োগ করে যদি মিলাইতে হয় আমি উল্টো সাইন দিতে হবে, বিপরীত সাইন দিতে হবে। কারণ দেখো আমাকে এখানে এমন একটা সাইন দিতে হবে যাতে 10 মিলে। আমি যদি এখানে মাইনাস সাইন দিই সাইন এক হয়ে যায়, সাইন এক হয়ে যোগ করলে তো 10 মিলবে না, বেশি হয়ে যাবে। কারণ আমাকে কমাইতে হবে। কমাইতে হলে কি করতে হবে? যেহেতু আমার এখানে আছে 18, এখানে আছে 8, কিন্তু আমাকে মিলাতে হবে 10, 10 মানে আমাকে কমাইতে হবে। আমি আছি বেশিতে, কমাইতে হলে আমাকে এখানে যে সাইন থাকবে তার উল্টা সাইন দিতে হবে, অর্থাৎ ভিন্ন সাইন দিতে হবে। তো এখানে প্লাস সাইন হবে, অর্থাৎ 18টা এন থেকে যদি 8টা এন যায়, কয়টা এন থাকে মনে করো 10টা এন। বড় সংখ্যা সাইন কি -10, এই যে -10 এন মিলছে, তো মানে -10 এর জায়গায় আমি এটা লিখতে পারি, অর্থাৎ -18 এন প্লাস 8 এন লিখতে পারি। আমার ফার্স্টটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এন স্কোয়ার থেকে যাবে। এই -10 এর জায়গায় লিখতে পারি -18 এন, এরপর হচ্ছে প্লাস 8 এন, প্লাস কি 8 এন, এবং লাস্ট যেটা থাকবে গুণফল সেটাও ঠিক থাকবে আমাদের, -144 ইকুয়াল কত 0। তো আমাদের গুণফলও ঠিক আছে, আবার ফার্স্টটাও ঠিক আছে, মাঝখানে যে আমরা বিয়োগফল যেটা করছি সেটা চেঞ্জ আসছে। ওকে, এখানে বিয়োগফল করে যেটা পাই সেটা চেঞ্জ আসছে। এরপর আমাদের এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা করি অনেক, 3.3 বীজগণিত 3.3 মধ্যে এরকম অঙ্ক অনেক আছে। তো আমরা এই টাইপের ম্যাথ সবসময় একই স্টাইলে ফলো করি। তো আমরা জাস্ট টেকনিকটা অ্যাপ্লাই করবো, ফার্স্ট দুইটা থেকে লাস্ট দুইটা থেকে কমন নিব। তো ফার্স্ট দুইটা থেকে কি কমন যায়? দেখো এখানে এন স্কোয়ার আছে, এখানে এন আছে, মনে করো 18, এটা নাই। তুমি জাস্ট এখানে, যেহেতু এখানে সংখ্যা নেই, এখানে সংখ্যা নেই, তার মানে সংখ্যা কথা চিন্তা করার দরকার নেই। এখানে এন স্কোয়ার আছে, এখানে এন আছে। ঠিক আছে, এন এর উপর পাওয়ার ঘাত কত দেওয়া আছে 2, আর এখানে এন এর উপর পাওয়ার ঘাত কত দেওয়া আছে 1 মনে মনে। আচ্ছা যাও, তো দেখো এত সহজ করে চিন্তা করি, এখানে মনে করো 2টা এন, এন স্কোয়ার মানে 2টা এন, এখানে একটা এন, দুই পাশ থেকে আমরা কমটা কমন নিব। কম কত? এন, ভাববো 18 নেই, সংখ্যা নেই ভাববো, তাহলে আমি ভাববো যে এন এন এখানে দুইবার আছে, এখানে একবার আছে, আমরা যদি একবার নিয়ে ফেলি। এখন একটা এন কেন কমন নিলাম? আজকে যদি এখানে এন কিউব থাকতো, এখানে যদি এন স্কোয়ার থাকতো, তাহলে আমি এন স্কোয়ার কমন নিতাম। অর্থাৎ আমরা টেকনিক অ্যাপ্লাই করবো যে দুই পাশে থাকবে কমটা কমন নিব। মনে করো এন স্কোয়ার মানে এন এখানে দুইবার আছে, 18 যদি না থাকে এন একবার আছে, মানে কম হচ্ছে এন একবার, এই জন্য এনটা কমন নিলাম। এন দুটো থেকে যদি একটা নিয়ে ফেলা থাকে ওইটা একটা এন, এবং মাইনাস সাইন দিব, এন একটা ছিল একটা নিয়ে ফেলাম, থাকে কত 18। এরপর এখানে প্লাস সাইন আছে সেটা দিব, এবার আমরা টেকনিক অ্যাপ্লাই করবো। তো টেকনিকটা হচ্ছে কি, এখানে যেটা পাবো এটা এই পাশে আবার লিখে দিব এভাবে, n - 18 লিখে দেওয়ার পরে এখন আমি তো এতটুকু কাজ করছি, আমি কিন্তু আসলে এটা কাজ করিনি আমি। তো দেখো এখানে একটু মিলাও, n এ মিল আছে, মিল নাই কি 8, n এ মিল আছে, মিল নাই কি 8, তাহলে যেটা মিল থাকবে না সেটা বুঝে যাবে। আমরা একটু চেক করে দেখি আবার, দেখো এটা মিলে কিনা। এই যে প্লাস প্লাস এটার সাথে n গুণ করলে 8 মিলছে, প্লাস মানে মাইনাস 18 গুণ 8 দিলে 144 মিলে, ইকুয়ালস কত 0। এবার আমরা লিখবো হয় অথবা, যদি আমাকে n এর মান বের করতে বলছে, ও সরি, এরপর আমরা লিখবো কমন ইনটু আনকমন। এরপর লাইনটা হচ্ছে কমন ইনটু আনকমন। দেখো n - 18 দুইবার আছে, তার মানে এটা হচ্ছে কমন, কমনটা আমরা লিখলাম n - 18। এরপর আনকমন হচ্ছে বাইরেরটা, এই যে n + 8, এটা হচ্ছে আনকমন, n + 8, তাহলে n + 8 ইকুয়াল কত 0, কমন ইনটু আনকমন। এবার লিখবো হয় এটা সমান 0 অথবা এটা সমান কি 0। আমরা লিখতে পারি হয় n - 18 ইকুয়াল কত 0, তাহলে বা n সমান, যেহেতু n এর মান বের করতে বলছে, জাস্ট n কে রাখবো, -18 এর পাশে গেলে কি হয়ে যাবে +18 হয়ে যাবে। এরপর লিখবো অথবা, n + 8 ইকুয়াল 0, তাহলে বা n + 8 এর পাশে গেলে কি হয়ে যাবে
মাইনাস এ, তাহলে মাইনাস হলে সেটা অ্যাকসেপ্ট হবে না, এটা নট মানে এটা গ্রহণযোগ্য নয়, তার মানে আনসার হবে কত? সুতরাং n সমান 18। এটা হচ্ছে মূলত আমাদের রেজাল্ট এই মেথড। তো এই তিনটা হচ্ছে আমাদের n এর মান নির্ণয় করতে ওরা বলছে। তো এটা হচ্ছে আমাদের মূলত 15 নম্বর কোয়েশ্চেন। 16 নম্বর কোয়েশ্চেন ও সেম স্টাইলের অঙ্ক, একই স্টাইল। তো এটা করে নিবা নিজেরা। তো আমি ইম্পর্টেন্ট যেগুলো 16 নম্বর ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথ সলভ করা তো সম্ভব না। ক্লিয়ার?